আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আওরঙ্গজেব, রোকেয়া হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে কথা বলবো অ্যানাল ফিশার নিয়ে। অ্যানাল ফিশার হলো বায়ুপথের অভ্যন্তরে ছোট ছিঁড়ে যাওয়া বা ফাটল, যা মলত্যাগের সময় তীব্র ব্যথা ও রক্তপাত সৃষ্টি করে। অ্যানাল ফিশারের প্রধান কারণগুলো হলো কঠিন মল বা কোষ্ঠকাঠিন্য হওয়া, দীর্ঘমেয়াদী ডায়রিয়া, অতিরিক্ত চাপ দিয়ে মলত্যাগের অভ্যাস, গর্ভাবস্থার পরে এবং শিশুদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি অনেক সময় হতে পারে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বিশেষ করে খাবারে ফাইবারের অনুপস্থিতি এবং পানি কম খেলেও এমন সমস্যা দেখা দিতে পারে। তো এ পর্যায়ে আমরা কথা বলবো অ্যানাল ফিশারের প্রধান প্রধান লক্ষণগুলো নিয়ে। মলত্যাগের সময় যেমন বিশেষ করে ছুরির মতো কাটা ব্যথা অনুভূত হতে পারে। মলত্যাগের পরে পায়ুপথে জ্বালাপোড়া করতে পারে। টিস্যুতে টাটকা রক্ত দেখা যেতে পারে। পায়ুপথ ছোট ফাটল বা ক্ষত দেখা যেতে পারে। চুলকানি ও পায়ুপথ শুকিয়ে যাওয়ার মতো অনুভূতি তৈরি হতে পারে। ওই পর্যায়ে আমরা কথা বলবো অ্যানাল ফিশারের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে। সাধারণত হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা। এখানে যদি কনস্টিটিউশনাল ওয়েতে একজন হোমিওপ্যাথের কাছে চিকিৎসা নেওয়া যায়, তাহলে অ্যানাল ফিশার থেকে সম্পূর্ণ আরোগ্য হওয়া সম্ভব ইনশাল্লাহ। অবশ্যই খেয়াল রাখতে হবে, যিনি কনস্টিটিউশনাল ওয়েতে চিকিৎসা করেন, রোগীর লক্ষণগুলো সংগ্রহ করেন, রোগীর পারিবারিক ইতিহাস, তার অতীত ইতিহাস, তার বর্তমান রোগের কষ্টগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করে একটি সময়ে একটি ওষুধের মাধ্যমে চিকিৎসা গ্রহণ দিয়ে থাকেন এমন একজন চিকিৎসকের কাছে অবশ্যই চিকিৎসা গ্রহণ করলে অ্যানাল ফিশার খুব বড় বিষয় নয়, এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। ধন্যবাদ সবাই।